পরে ঈসা জেরুজালেমে যাবার পথে তাঁর 12 জন উম্মতকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, আমরা জেরুজালেমে যাচ্ছি এবং ইবনে আদমকে প্রধান ইমাম ও আলেমদের হাতে ধরিয়ে দেওয়া হবে। মৃত্যুর জন্য সে দোষী হবে, হত্যা করার জন্য অইহুদিদের হাতে দেবে, ঠাট্টা করবে, চাবুক মারবে ও ক্রুশে দেবে। তৃতীয় দিনে মৃত্যু থেকে উত্থিত হবেন। পরে শিবদের 2 ছেলেকে তাদের মা ঈসার কাছে নিয়ে আসলেন এবং কিছু চাইবার উদ্দেশ্যে তার সামনে উবুড় হয়ে পড়লেন। আপনি কি চান? ঈসা বললেন, সে বলল, যেন আপনার রাজ্যে আমার 2 ছেলের একজন আপনার ডান পাশে আর একজন বাঁ পাশে বসতে পায়, এই হুকুম দিন। আপনি কি চাইছেন তা জানেন না। ঈসা তাদের বললেন, আমি যে পেয়ালায় পান করতে যাচ্ছি তাতে কি তোমরা পারো? হ্যাঁ, পারি। তারা বলল। ঈসা তাদের বললেন, সত্যিই তোমরা আমার পেয়ালায় পান করবে, কিন্তু আমার ডানে অথবা বামে বসতে দেবার অধিকার আমার নেই। আমার পিতা যাদের জন্য ঠিক করে রেখেছেন তারাই পাবে। এই কথা শুনে বাকি 10 জন উম্মত সেই 2 ভাইয়ের উপর বিরক্ত হলেন। তখন ঈসা তাদের ডেকে বললেন, তোমরা এই কথা জানো যে ইহুদিদের মধ্যে শাসনকর্তা তাদের প্রভু হয় এবং নেতারা তাদের প্রতি হুকুম চালায়। তোমাদের মধ্যে তা উচিত নয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের গোলাম হতে হবে, এবং যে প্রথম হতে চায় সে অবশ্যই কেনা গোলাম হবে। ইবনে আদম সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে এসেছেন এবং অনেকের মুক্তির মূল্য হিসাবে নিজ প্রাণ দিতে এসেছেন। ঈসা ও তার উম্মতেরা জেরিকো শহর ছেড়ে যাবার সময় অনেক লোক তার পেছনে চলল। পথের ধারে 2 জন অন্ধ লোক বসেছিল। ঈসা সেই পথ দিয়ে যাচ্ছিলেন শুনে তারা চিৎকার করে বলল, হুজুর, দাউদের বংশধর, আমাদের দয়া করুন। তাদের চুপ করানোর জন্য লোকেরা ধমক দিল। তারা আরো চিৎকার করে বলল, হুজুর, দাউদের বংশধর, দয়া করুন। ঈসা দাঁড়িয়ে তাদের ডেকে বললেন, আমি তোমাদের জন্য কি করব? তিনি বললেন, হুজুর, তারা বলল, আমরা দেখতে চাই। ঈসা মমতায় পূর্ণ হয়ে তাদের চোখ ছুঁলেন। আর তখনই
তারা দেখতে পেল এবং তার পেছনে চলল। তারা জেরুজালেমের কাছে জৈতুন পাহাড়ের উপরে বৈতফগে গ্রামে আসলেন। তখন ঈসা দুজন উম্মতকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা সামনের গ্রামে যাও, গেলেই সেখানে দেখতে পাবে একটি গাধা তার বাচ্চার সঙ্গে বাঁধা আছে। ওগুলো খুলে আমার কাছে নিয়ে আসো। যদি কেউ তোমাদের কিছু বলে, তাকে বলো যে হুজুরের এগুলি দরকার আছে, এবং সে সেগুলি তখনই পাঠিয়ে দেবে। এটা হলো যেন নবীর মধ্য দিয়ে বলা কথা পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, তোমার বাদশা তোমার কাছে আসছেন। তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। ঈসা যেমন হুকুম দিয়েছিলেন, উম্মতেরা তাই করলেন। সেই গাধা ও গাধীর বাচ্চাটা এনে তাদের উপর চাদর পেতে দিলে পরে ঈসা বসলেন। অনেক লোক পথের উপরে তাদের গায়ের চাদর বিছিয়ে দিল। অন্যরা গাছের ডাল কেটে নিয়ে পথের উপর ছড়ালো। যারা ঈসার সামনে ও পেছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগলো, মারহাবা দাউদের বংশধর! মাহমুদের নামে যিনি আসছেন তার প্রশংসা হোক। লেসা মারহাবা। ঈসা জেরুজালেমে ঢুকলে পর শহরের সমস্ত জায়গায় হুলস্থুল পড়ে গেল। সবাই জিজ্ঞাসা করতে লাগলো, ইনি কে? লোকেরা বলল, উনি ঈসা, গালিলের নাসরত গ্রামের নবী। পরে ঈসা বায়তুল মুকাদ্দাসে ঢুকলেন এবং সেখানে যারা কেনাবেচা করছিল তাদের সবাইকে তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদল করে দেবার লোকদের টেবিল এবং যারা কবুতর বিক্রি করছিল তাদের বসবার জায়গা উল্টে দিলেন। এটি লেখা আছে, তিনি বললেন, আমার ঘরকে ইবাদত ঘর বলা হবে। তোমরা এটিকে ডাকাতের গুহা করে তুলেছ। পরে
পরে অন্ধ খোড়া লোকেরা বায়তুল মোকাদ্দসে আসলো আর তিনি তাদের সুস্থ করলেন। তিনি যেসব কেরামতি কাজ করছিলেন প্রধান ইমামেরা ও আলেমেরা তা দেখলেন। তারা বায়তুল মোকাদ্দসের মধ্যে ছেলেমেয়েদের চিৎকার করে বলতে শুনলেন। তারা বিরক্ত হলেন। ওরা যা বলছে তা কি তুমি শুনতে পাচ্ছ? তারা ঈসাকে বললেন, জি। ঈসা উত্তর দিলেন, আপনারা কি কখনো পড়েননি, শিশু ও ছেলেমেয়েদের মুখ থেকে তুমি প্রশংসার ব্যবস্থা করেছ। পরে তিনি তাদের ছেড়ে বেথানিয়ায় গেলেন এবং সেখানে রাতটা কাটালেন। পরদিন সকালে শহরে ফিরে আসবার সময় ঈসার খিদে পেল। পথের পাশে একটা ডুমুর গাছ দেখে তিনি গাছটার কাছে গেলেন, কিন্তু তাতে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তিনি গাছকে বললেন, তোমার মধ্যে আর ফল না ধরুক। তখনই ডুমুর গাছটা শুকিয়ে গেল। উম্মতেরা তা দেখল এবং খুব আশ্চর্য হল। ডুমুর গাছটা এত তাড়াতাড়ি কি করে শুকিয়ে গেল? তারা বলল, ঈসা জবাব দিলেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি বিশ্বাস থাকে এবং সন্দেহ না করো, তবে ডুমুর গাছের প্রতি আমি যা করেছি তোমরা শুধু তাই নয়, বরং যদি এই পর্বতকে বলো উঠে সাগরে গিয়ে পড়ো, তবে তাও হবে। যদি বিশ্বাস করো, মোনাজাতের মাধ্যমে তোমরা যা চাইবে তাই পাবে। ঈসা বায়তুল মোকাদ্দসে গেলেন, সেখানে শিক্ষা দিচ্ছিলেন। তখন প্রধান ইমামেরা ও বৃদ্ধ নেতারা আসলেন। তুমি কোন অধিকারে এসব করছো? তারা বললেন, এবং এই অধিকার তোমাকে কে দিয়েছে? ঈসা জবাব দিলেন, আমিও আপনাদের একটা প্রশ্ন করব। যদি জবাব দিতে পারেন তবে আমি আপনাদের বলবো কোন অধিকারে এইসব করছি। ইয়াহিয়ার তরিকাবন্দি কোথা থেকে এসেছিল, বেহেশত থেকে না মানুষের কাছ থেকে? তারা নিজেদের মধ্যে আলোচনা করে বললেন, যদি বলি বেহেশ থেকে, তাহলে বলবে কেন তাকে বিশ্বাস করনি? যদি বলি মানুষের কাছ থেকে, তবে লোকদের কাছে আমাদের ভয় আছে, কারণ তারা ইয়াহিয়াকে নবী বলে মানে। এই জন্য তারা ঈসাকে বললেন, আমরা জানি না। তখন তিনি বললেন, আমিও আপনাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি। আপনারা কি মনে করেন, একজন লোকের দুটি ছেলে ছিল। তিনি বড় ছেলের কাছে গিয়ে বললেন, আজ তুমি আঙ্গুর খেতে গিয়ে কাজ করো। আমি যাব না, সে বলল। কিন্তু পরে মন পরিবর্তন করে সে গেল। বাবা তখন অন্য ছেলের কাছে গিয়ে একই কথা বলল। সে বলল, আমি যাচ্ছি, কিন্তু সে গেল না। দুজনের মধ্যে কে বাবার ইচ্ছে পালন করলো? প্রথম জন। তারা বললেন। ঈসা তাদের বললেন, আমি আপনাদের বলছি, খাজনা আদায়কারী ও বেশ্যারা আপনাদের আগেই আল্লাহর রাজ্যে ঢুকেছে। ইয়াহিয়া ধার্মিকতার পথ দেখানোর জন্য এসেছিলেন এবং আপনারা তাকে বিশ্বাস করেননি, কিন্তু খাজনা আদায়কারী ও বেশ্যারা করেছিল। এমনকি এটি দেখেও আপনারা তওবা করে তাকে বিশ্বাস করেননি। আরেকটি দৃষ্টান্ত শুনুন। একজন জমির মালিক ছিলেন, যিনি একটি আঙ্গুর ক্ষেত করলেন
তিনি এর চারিদিকে বেড়া দিলেন, আঙ্গুর রসের গর্ত খুললেন এবং একটি উঁচু ঘর তৈরি করলেন। তিনি কয়েকজন চাষির কাছে আঙ্গুর ক্ষেতটা ইজারা দিয়ে বিদেশে চলে গেলেন। ফল সংগ্রহের সময় হলে তিনি ফলের ভাগ নিতে তার গোলামদের পাঠালেন। চাষিরা তার গোলামদের ধরে একজনকে মারল, খুন করল এবং আরেকজনকে পাথর মারল। তখন তিনি প্রথমবারের চেয়েও বেশি গোলাম পাঠিয়ে দিলেন, কিন্তু চাষিরা তাদের সঙ্গে একই রকম ব্যবহার করল। শেষে তিনি তার ছেলেকে পাঠালেন। তিনি বললেন, তারা আমার ছেলেকে সম্মান করবে। কিন্তু চাষিরা যখন সেই ছেলেকে দেখল, তারা একে অন্যকে বলল, এ হচ্ছে উত্তরাধিকারী, আসো তাকে মেরে ফেলি এবং তার উত্তরাধিকারী নিয়ে নেই। তাই তারা তাকে আঙ্গুর ক্ষেতের বাইরে নিয়ে গেল ও মেরে ফেলল। এজন্য আঙ্গুর ক্ষেতের মালিক যখন নিজে আসবেন, তিনি চাষিদের কি করবেন? তিনি সেই দুষ্ট লোকদের একেবারে ধ্বংস করবেন তারা বললেন, এবং যে চাষিরা তাকে সময় মতো ফলের ভাগ দিবেন তাদের কাছে সেই আঙ্গুর ক্ষেতটা ইজারা দিবেন। ঈসা তাদের বললেন, পাক কিতাবে কখনো পড়েননি, রাজমিস্ত্রিদের বাতিল করা পাথরটাই সবচেয়ে দরকারি হয়ে উঠল। মাবুদি এটা করলেন, আর এটা কি আমাদের চোখে খুব আশ্চর্য লাগে? তাই আপনাদের বলছি, আল্লাহ রাজ্য আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং এমন লোকদের দেওয়া হবে যাদের জীবনে ফল দেখা যাবে। যে সেই পাথরের উপর পড়বে সে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, এবং সেই পাথর যার উপর পড়বে সে চুরমার হয়ে যাবে। প্রধান ইমামেরা এবং ফরিসিরা ঈসার শিক্ষা ভরা গল্পগুলো শুনে বুঝতে পারলেন তিনি তাদের কথাই বলছেন। তখন তারা তাকে ধরতে চাইলেন, কিন্তু লোকের ভয়ে তা করলেন না, কারণ লোকে ঈসাকে নবী বলে মনে করত। ঈসা আবার সেই ধর্মনেতাদের কাছে এই গল্পটা বললেন। বেহেশতি রাজ্য একজন বাদশার মতো, যিনি তার ছেলের বিয়ের ভোজ প্রস্তুত করলেন। যে লোকেরা সেই ভোজে দাওয়াত পেয়েছিল তাদের ডাকবার জন্য তিনি তার গোলামদের পাঠালেন, কিন্তু তারা আসতে চাইল না। তখন তিনি আরো কয়েকজন গোলামকে বলে পাঠালেন, যে লোকদের দাওয়াত করা হয়েছিল তাদের বলুন যে আমি আমার ভোজ প্রস্তুত করেছি, আমার বলদ ও মোটাসোটা বাছুরগুলো জবাই করেছি এবং সবকিছুই প্রস্তুত, বিবাহ ভোজে আসুন। কিন্তু তারা শুনল না এবং চলে গেল, একজন তার জমিতে, অন্যজন তার ব্যবসায়। বাকি সবাই বাদশার গোলামদের ধরে অপমান করল ও হত্যা করল। বাদশাহ খুব রেগে গেলেন, তিনি তার সৈন্য পাঠালেন এবং খুনিদের ধ্বংস করলেন আর তাদের শহর পুড়িয়ে দিলেন। তিনি তার গোলামদের বললেন, বিবাহ ভোজ প্রস্তুত, কিন্তু যাদের দাওয়াত করা হয়েছিল তারা আসার যোগ্য নয়। তোমরা বিভিন্ন রাস্তায় যাও এবং যাদের দেখতে পাও প্রত্যেককে ডেকে আনো। তখন গোলামেরা বাইরে রাস্তায় গেল এবং ভালো ও মন্দ যাদের পেল সবাইকে ডেকে আনল এবং বিয়ে বাড়ি মেহমানে ভরে গেল। কিন্তু বাদশাহ যখন ভিতরে এলেন মেহমানদের দেখার জন্য, তিনি দেখলেন একজন লোক বিয়ের কাপড় না পরেই সেখানে এসেছে। তিনি বললেন, বিয়ের কাপড় ছাড়া এখানে কেমন করে ঢুকলে? লোকটি ছিল নির্বাক। তখন বাদশাহ চাকরদের বললেন, এর হাত ও পা বাঁধো এবং বাইরে ফেলে দাও।
যেখানে অন্ধকার সেখানে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষবে। অনেক লোককে ডাকা হয়েছে, কিন্তু অল্পই মনোনীত। তখন ফরেশিরা কিভাবে ঈসাকে ফাঁদে ফেলা যায় সে পরামর্শ করতে গেলেন। তারা হেরোদের কয়েকজন লোক ও নিজেদের শাগরেদকে ঈসার কাছে পাঠালেন। হুজুর, তারা বললেন, আমরা জানি আপনি একজন সৎ লোক। আল্লাহর পথের বিষয়ে আপনি সত্যভাবে শিক্ষা দিয়ে থাকেন। লোকের কথায় আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কারো মুখ চেয়ে কিছু করেন না। তাহলে আপনি বলুন, মুসার শরীয়ত অনুসারে রোম সম্রাটকে কি খাজনা দেওয়া উচিত? আপনার কি মনে হয়? তাদের খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে ঈসা বললেন, ভণ্ডেরা, কেন আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো? খাজনা দেওয়ার টাকাটা আমাকে দেখাও। তারা একটা দিনার ঈসাকে দিলে পর তিনি বললেন, এটি কার ছবি এবং কার নাম? রোম সম্রাট কৈশোরের। তারা বললেন, তিনি তাদের বললেন, যা কৈশোরের তা কৈশোরকে দাও, যা আল্লাহর তা আল্লাহকে দাও। এই কথা শুনেই তারা আশ্চর্য হল এবং তাকে ছেড়ে চলে গেল। সদ্দুকীদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই, সেই জন্য সদ্দুকীরা ঈসার কাছে আসলেন। হুজুর, তারা বলল, মুসা বলেছেন, যদি কোনো লোক সন্তানহীন অবস্থায় মারা যান, তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করেই তার বংশ রক্ষা করবে। আমাদের এখানে 7 ভাই ছিল। প্রথম জন বিয়ে করে মারা গেল এবং সন্তান না থাকাতেই সে তার নিজের স্ত্রীকে তার ভাইয়ের জন্য রেখে গেল। একই ঘটনা দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম ভাই পর্যন্ত ঘটল। শেষে সেই স্ত্রী লোকটিও মারা গেল। তাহলে মৃতেরা যখন উঠবে, 7 জনের মধ্যে কার স্ত্রী হবে? তারা সবাই তো তাকে বিয়ে করেছিল। ঈসা উত্তর দিলেন, আপনারা ভুল করছেন, কারণ আপনারা পাক কিতাব অথবা আল্লাহর কুদরতি জানেন না। পুনরুত্থানের পর লোকেরা বিয়ে করে না, আর বিয়ে দেওয়াও হবে না। তারা বেহেশতের ফেরেশতাদের মতো হবে। কিন্তু মৃতদের জীবিত হয়ে উঠবার বিষয়ে আল্লাহর কথা কি আপনারা পড়েননি? আমি ইব্রাহিমের আল্লাহ, ইসহাকের আল্লাহ, ইয়াকুবের আল্লাহ। তিনি মৃতদের নয়, জীবিতদের আল্লাহ। এই কথা শুনে লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হল। ঈসা সদ্দুকীদের মুখ বন্ধ করে দিয়েছেন শুনে ফরিসিরা একত্রিত হলেন। তাদের মধ্যে একজন আলেম ঈসাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, হুজুর, তৌরাত শরীফের মধ্যে সবচেয়ে বড় হুকুম কোনটা? ঈসা উত্তর দিলেন, তোমার সমস্ত দিল, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমার মাবুদ আল্লাহকে মহব্বত করবে। এটি হচ্ছে প্রথম ও সবচেয়ে বড় হুকুম। আর দ্বিতীয়টি, তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করবে। তৌরাত শরীফ ও নবীদের কিতাব এই দুটি হুকুমের উপর ঝুলছে। ফরিসিরা তখনও একসঙ্গে ছিলেন। ঈসা তাদের জিজ্ঞাসা করলেন, মশীহের বিষয়ে আপনি কি মনে করেন? তিনি কার বংশধর? দাউদের বংশধর। তারা বলল, তিনি তাদের বললেন, তবে দাউদ কেমন করে মশীহকে পাকগৃহের পরিচালনায় প্রভু বলে ডেকেছিলেন? কারণ তিনি বলেন, মাবুদ আমার প্রভুকে বলেন, আমার ডান দিকে বসো যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি। দাউদ যখন তাকে প্রভু বলে ডাকেন, তখন কিভাবে তিনি তার পুত্র হতে পারেন?
এর জবাবে কেউ এক কথাও তাকে বলতে পারল না, এবং সেদিন থেকে কেউ তাকে আর কিছু জিজ্ঞাসা করতে সাহসও করল না। পরে ঈসা লোকদের কাছে ও তার উম্মতদের কাছে বললেন, শরীয়ত শিক্ষা দেবার জন্য আলেমেরা ও ফরিসিরা মুসার স্থানে আছেন, তাই তাদের বাধ্য থেকো ও তারা যা বলেন তা করো। কিন্তু তারা যা করেন তোমরা তা করো না, কারণ তারা যা বলেন তা করেন না। তারা ভারী বোঝা বেঁধে মানুষের কাঁধে চাপিয়ে দেন, কিন্তু তা সরাবার জন্য নিজেরা একটা আঙ্গুলও নাড়াতে চান না। তারা যা কিছু করে সব লোক দেখানোর জন্য। তারা তাদের তাবিজ বড় করে তৈরি করে এবং পোশাকের কোনায় সুতার লম্বা গুচ্ছ লাগায়। ভোজের সময় সম্মানের জায়গায় এবং মজলিসখানায় প্রধান প্রধান আসনে বসতে ভালোবাসে। তারা হাটে বাজারে সম্মান খোঁজে আর চায় লোকেরা যেন তাদের ওস্তাদ বলে ডাকে। কিন্তু তোমাদের ওস্তাদ বলে ডাকুক তা চেয়েও না। তোমাদের ওস্তাদ কেবল একজনই আছেন, আর তোমরা সকলে ভাই ভাই। এই দুনিয়াতে কাউকে পিতা বলে ডেকো না, কারণ পিতা একজন এবং তিনি বেহেশতে থাকেন। কেউ তোমাদের হুজুর বলে ডাকুক তা চেয়েও না, কারণ তোমাদের হুজুর একজনই, তিনি মসীহ। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে তোমাদের সেবাকারী হবে। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা! আপনারা লোকদের সামনে বেহেশতি রাজ্যের দরজা বন্ধ করেন। আপনারা নিজেরা ঢোকেন না, আর যারা ঢুকতে চেষ্টা করে তাদেরকেও ঢুকতে দেন না। এই আপনারা ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা! একজনকে আপনাদের ধর্মমতে আনার জন্য দুনিয়ার কোথায় না যান, আর সে যখন আপনাদের ধর্মমতে আসে তখন আপনারা নিজেদের চেয়ে তাকে অনেক বেশি জাহান্নামী করে তোলেন। অন্ধ পথ প্রদর্শক, ঘৃণ্য আপনারা! আপনারা বলে থাকেন বাইতুল মুকাদ্দাসের নামে কেউ কসম খেলে তাতে কিছু হয় না, কিন্তু যদি কেউ বাইতুল মুকাদ্দাসের সোনার নামে কসম খায় তবে সেই কসমে বাধা পড়ে। মূর্খ ও অন্ধের দল, কোনটা বড়, সোনা না সেই বাইতুল মুকাদ্দাস যা সেই সোনাকে পবিত্র করে? আবার এই কথা বলেন কোরবান গাহের নামে কেউ কসম খেলে কিছুই হয় না, কিন্তু তার উপরে দানের নামে কসম খেলে সেই কসমে বাধা পড়ে। আপনারা অন্ধ লোক, কোনটা বড়, সেই দান অথবা কোরবান গাহ যা দানকে পবিত্র করে? এজন্য কোরবান গাহের নামে যে কসম খায় এর দ্বারা সে এর উপরের সবকিছুর নামেই কসম খায়, আর যে বাইতুল মুকাদ্দাসের নামে কসম খায় সে সেই একজনের নামে কসম খায় যিনি এর মধ্যে বাস করেন, এবং যে বেহেশতের কসম খায় সে আল্লাহর সিংহাসন এবং এর উপর যিনি বসে আছেন তার কসম খায়। এই আপনারা আলেম মহোদয়গণ এবং ফরিসিরা, আপনারা ভণ্ড। আপনারা দশমাংশ দিয়ে থাকেন পুদিনা, মৌরি ও জিরার, কিন্তু শরীয়তের খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বাদ দেন। ন্যায়, দয়া এবং বিশ্বস্ততা, আগেরগুলো বাদ না দিয়ে পরেরগুলো পালন করা উচিত। অন্ধ পথ প্রদর্শক, আপনারা মাছি ছেঁকে ফেলেন আর উট গিলে থাকেন। ঠিক আপনাদের ভণ্ড আলেমগণ ও ফরিসিরা, ভণ্ড আপনারা! থালা বাসনের বাইরের দিক পরিষ্কার করেন,
কিন্তু সেগুলোর ভিতরের দিক লোভে আর জুলুমে পূর্ণ। অন্ধ ফরিসিরা, আগে সেগুলোর ভিতরের দিক পরিষ্কার করুন, তাতে এর বাইরের দিকটাও পরিষ্কার হবে। ঠিক আপনারা আলেম ও ফরিসিরা, আপনারা ভণ্ড, আপনারা চুনকাম করা কবরের মতো, যার বাইরের দিকটা দেখতে সুন্দর কিন্তু ভিতরে মরা মানুষের হাড়গোড় ভরা আর সবকিছুই অপরিষ্কার। এইভাবে আপনাদের বাইরের দিকটা লোকদের চোখে ধার্মিক, কিন্তু ভিতর দিকটা ভণ্ডামি ও মন্দতায় পূর্ণ। এই আলেম মহোদয়গণ ও ফরিসিরা, আপনারা ভণ্ড। আপনারা নবীদের কবর তৈরি করেন এবং ধার্মিকদের কবর সাজান, আর আপনারা বলেন যদি আমরা আমাদের পূর্বপুরুষদের সময় বেঁচে থাকতাম তবে নবীদের খুন করার জন্য তাদের সঙ্গে যোগ দিতাম না। এতে আপনারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন যে নবীদের যারা খুন করেছে আপনারা তাদেরই বংশধর। আপনাদের পূর্বপুরুষদের গুনাহের পরিমাণ পূর্ণ করেছেন। আপনারা সব বিষাক্ত সাপের বংশধর। কেমন করে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবেন? এ কারণেই আমি আপনাদের কাছে নবী, জ্ঞানী লোক, আলেমদের পাঠাচ্ছি। কয়েকজনকে আপনারা হত্যা করবেন ও ক্রুশে দেবেন, কয়েকজনকে মজলিসখানায় চাবুক মারবেন এবং তাড়া করে বেড়াবেন। এই জন্য আপনারা নির্দোষ হাবিলের খুন থেকে শুরু করে বরখিয়ের ছেলে জাকারিয়াকে পবিত্র স্থান আর কোরবান গাহের মাঝখানে খুন করেছিলেন বলে দুনিয়াতে যত নির্দোষ লোক খুন হয়েছে আপনারা সেই সমস্ত রক্তের দায়ী হবেন। আমি সত্যি বলছি, এ সমস্তই এই প্রজন্মের উপরে আসবে। হায় জেরুজালেম, জেরুজালেম, তুমি দমিদের খুন করো এবং যাদের পাঠানো হয় তাদের পাথর মারো। কতবার আমি তোমার লোকদের আমার কাছে জড়ো করতে চেয়েছি, যেমন মুরগি তার বাচ্চাদের ডানার নিচে জড়ো করে, কিন্তু তোমরা রাজি হওনি। দেখো, তোমাদের বাড়ি তোমাদের সামনে খালি পড়ে থাকবে, কারণ আমি বলছি যতক্ষণ না তোমরা বলবে যিনি মাবুদের নামে আসছেন তার প্রশংসা হোক, সেই পর্যন্ত আর তোমরা আমাকে দেখতে পাবে না। Ha ha ha.